ধরুন আপনি একটি ভিডিও দেখলেন, একজন নেতাকে দেখা যাচ্ছে যুদ্ধ ঘোষণা করতে, একজন সেলিব্রিটি স্বীকার করছেন এক ভয়ানক অপরাধ, কিংবা আপনাকেই দেখা যাচ্ছে বহুতে এমন কিছু যা আপনি কখনো বলেননি। তাহলে আপনি কি করবেন? এখন এমন একটি প্রযুক্তির যুগে আমরা প্রবেশ করছি যেখানে আপনার চোখকেও বিশ্বাস করা যায় না। এটাই ডিপফেক, সত্যকে মিথ্যার ছায়ায় ঢাকা দেওয়ার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। ডিপফেক শব্দটি এসেছে ডিপ লার্নিং এবং ফেক শব্দ দুটি সংমিশ্রণ থেকে। এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি যা মানুষের মুখ, কণ্ঠস্বর, মুখভঙ্গি, এমনকি শরীরের গতিবিধি পর্যন্ত হুবহু নকল করতে পারে। এই প্রযুক্তিতে ভিডিও, অডিও ও ছবি তৈরি করা হয় এমনভাবে যেন বাস্তব মনে হয়, অথচ তা সম্পূর্ণ কৃত্রিম। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার একটি ডিপফেক ভিডিও বানানো হয়েছিল যেখানে তিনি এমন কথা বলেছিলেন যা তিনি কখনো বলেননি, এবং সেই ভিডিও এতটাই নিখুঁত ছিল যে একজন সাধারণ দর্শক বুঝতেই পারেনি এটি ভুয়া। ডিপফেক প্রযুক্তির মূলে রয়েছে জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক বা জ্ঞান নামে একটি এআই প্রযুক্তি। এটি দুটি অংশে কাজ করে। একটি অংশ নতুন ছবি বা ভিডিও তৈরি করে, অপর অংশ সেই ভিডিওর সত্যতা যাচাই করে। বারবার চেক ও সংশোধনের মাধ্যমে একসময় একটি এতটাই নিখুঁত ভিডিও তৈরি হয় যা বাস্তব ভিডিওর চেয়েও বিশ্বাসযোগ্য মনে হয়। শুধু ভিডিও না, ডিপফেক এখন রিয়েল টাইম ভিডিও কলেও মানুষের মুখ পরিবর্তন করতে পারে। এমনকি অডিও ডিপফেক, যেখানে আপনার গলার স্বর হুবহু কপি করে বানানো হয় সম্পূর্ণ ভিন্ন বক্তব্য। ডিপফেক এখন এক ভয়াবহ অস্ত্রে পরিণত হয়েছে। রাজনীতিতে গুজব ছড়াতে, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে ভিডিও তৈরি করতে, সেলিব্রিটিদের মুখ দিয়ে পর্নোগ্রাফি বানাতে, সাধারণ মানুষকে ব্ল্যাকমেল করতে। সম্প্রতি ভারতের এক অভিনেত্রী ডিপফেক ভিডিও ভাইরাল হয় যেখানে তার মুখ বসানো হয়েছিল অশ্লীল কন্টেন্টে, অথচ তিনি সেই কাজ করেননি। আর চিন্তা করুন, যদি আপনার মুখ বা গলার স্বর ব্যবহার করে তৈরি করা হয় কোনো অপরাধের স্বীকারোক্তি ভিডিও, আপনি কিভাবে প্রমাণ করবেন আপনি তা বলেননি? ডিপফেক শুধু মিথ্যা তৈরি করছে না, বরং সত্যকেও প্রশ্নবিদ্ধ করছে। তবে ডিপফেক প্রযুক্তির কিছু ইতিবাচক দিকও রয়েছে। চলচ্চিত্রে মৃত অভিনেতাকে ফিরিয়ে আনা, শিক্ষায় ভাষাভিত্তিক ভিডিও তৈরি, বাক প্রতিবন্ধীদের কণ্ঠ ফিরিয়ে আনা। অনেক মিউজিয়ামে এখন ইতিহাসের বিখ্যাত চরিত্রদের জীবন্ত করে দেখানো হচ্ছে ডিপফেক দিয়ে, যা শিশুদের জন্য শেখার অসাধারণ মাধ্যম। কিন্তু সমস্যা হচ্ছে, এই প্রযুক্তির ভালো ব্যবহার এখনও সীমিত, আর খারাপ ব্যবহার প্রতিদিন বাড়ছে। ডিপফেক চিনে ফেলা খুব কঠিন কিন্তু অসম্ভব নয়। প্রথমে যাচাই করুন সোর্স। ভিডিওর মুখভঙ্গি, চোখের পলক, আলো ছায়া মিলিয়ে দেখুন ভিডিও সত্য কিনা যাচাই করুন ফ্যাক্ট চেকিং টুল দিয়ে। সরকার ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন ডিপফেক শনাক্তের প্রযুক্তি নিয়ে কাজ করছে, কিন্তু সবকিছুর আগে দরকার জনসচেতনতা। আপনি, আমরা সচেতন না হই তবে ডিপফেক ভবিষ্যতে সমাজে ন্যায় বিচার, গণতন্ত্র, পারিবারিক সম্পর্কের জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়াবে। সত্য কখনো মিথ্যা হয়ে যাক, এটা আমরা চাই না, কিন্তু ডিপফেক আমাদের সেই দিকেই ঠেলে দিচ্ছে। এখন সময় এসেছে চোখের বদলে বুদ্ধি দিয়ে বিচার করার। কেউ কোনো ভিডিও দেখালে একবার নিজেই ভাবুন, এটা সত্য নাকি ডিপফেক। সতর্ক হন, সচেতন হন, মিথ্যার বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ান। সাবস্ক্রাইব করে জানুন আরও গুরুত্বপূর্ণ প্রযুক্তির তথ্য।